হাউজিং সংকট সহ সরকারি সেবার নানা খাতে চাপ কমানোর জন্য একদিকে ফেডারেল গভর্নমেন্ট অস্থায়ী অভিবাসী কানাডাতে যে পরিমাণে আসছে সেটি কমানোর নানা রকম চেষ্টা তদবির করে যাচ্ছেন এবং তারই অংশ হিসাবে কখনো ইন্টারন্যাশনাল স্টুডেন্টের উপর ক্যাপ আরোপ, কখনো টেম্পোরারি ইমিগ্রেন্টের সংখ্যা কমিয়ে আনা, এরকম নানা পরিকল্পনার কথা সরকার বিভিন্ন সময় ঘোষণা করছেন। কিন্তু এর মাঝে বাস্তবতা কি? এর মাঝে দেখা যাচ্ছে 2024-এর প্রথম 4 মাসে মানে এপ্রিল মাস পর্যন্ত কানাডার পপুলেশন 4,11,000 বেড়েছে। কেবলমাত্র এপ্রিল মাসেই পপুলেশন জনসংখ্যা বেড়েছে 1 লাখ। ভাবা যায়? এবং এই তথ্য পাওয়া গেছে সরকারি সংস্থা স্ট্যাটিস্টিক্স কানাডার তথ্য থেকে। স্ট্যাটিস্টিক্স কানাডা অবশ্য সরাসরি পপুলেশন নিয়ে এই সময়ে এই সার্ভেটি করেনি। স্ট্যাটিস্টিক্স কানাডা এভরি কোয়ার্টারে কানাডার পপুলেশন নিয়ে তাদের একটি সার্ভে প্রকাশ করে, যেটি পরবর্তী সার্ভেটি প্রকাশ করা হবে জুনের 19 তারিখ। কিন্তু প্রতি মাসেই তারা জব মার্কেটের উপর যে সার্ভে করে এবং জব মার্কেটের উপর সার্ভে করতে গিয়ে তারা এই তথ্যটি পেয়েছে যে কানাডার পপুলেশন 4 মাসে 4,11,000 বেড়েছে এবং এপ্রিল মাসেই 1 লাখ বেড়েছে। মূলত জব মার্কেট নিয়ে তার যে ডাটা, সেই ডাটাগুলোকে ধরে কানাডার অন্যতম আর্থিক প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংকের ইকোনমিস্ট স্টিফেন ম্যারিয়ন তিনি আসলে অ্যানালাইসিসটি করেছেন এবং তিনি অ্যানালাইসিস করে তাদের যে ইনভেস্টর ক্লায়েন্টদের কাছে পাঠানো একটি নোটে তিনি উল্লেখ করেছেন যে হাউজিং মার্কেটের যে ক্রাইসিস সামনে, সেই ক্রাইসিসটা যে আরও আছে, মানে আবাসন এবং অ্যাফোর্ডেবিলিটি ক্রাইসিস যে সামনে আরও বাড়বে, তার একটি ইঙ্গিত তিনি তার সেই নোটে দিয়েছেন। সেটিকে ধরে পরবর্তীতে দ্য গ্লোব অ্যান্ড মেইল একটি খবর প্রকাশ করেছে এবং তারাও উল্লেখ করেছে যে একদিকে সরকার বলছে যে তারা আসলে টেম্পোরারি মাইগ্রেশন কমাতে চাচ্ছে, টেম্পোরারি ইমিগ্রেন্টের সংখ্যা কমাতে চাচ্ছে, কিন্তু ইনফ্যাক্ট প্রতি মাসেই এমনকি বছরের এই সময়ে বেশ উল্লেখযোগ্য পরিমাণ টেম্পোরারি মাইগ্রেন্ট কানাডায় এসেছে। এবং এই যে 4 মাসে 4,11,000 পপুলেশনের বৃদ্ধিটা গ্রোথ হয়েছে, তারা অ্যানালাইসিস করে দেখিয়েছেন যে এই গ্রোথটা আসলে মোস্টলি ডিপেন্ডেন্ট অন টেম্পোরারি ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস, অর্থাৎ ভিজিটর ভিসা এসে কানাডায় থেকে যাওয়া, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং টেম্পোরারি ওয়ার্কার হিসাবে যারা এসেছেন বা ওয়ার্ক পারমিট নিয়ে যারা এসেছেন, এই যে কম্বিনেশন, এই টোটাল কম্বিনেশনটাই এই সংখ্যাটা দাঁড় করিয়েছে। তার মানে হচ্ছে তারা বলছেন যে এর আগে যারা ভিসা পেয়েছিলেন, নট নেসেসারিলি যে সবাই ঠিক এই সময়ে ভিসা পেয়ে সঙ্গে সঙ্গে এসেছেন, হয়তো 2023-তে মানে শেষ সময়ে তারা এই ভিসাগুলো পেয়েছেন এবং ভিসা পাওয়ার পর এখন তারা আসতে শুরু করেছেন এবং এই বিপুল সংখ্যক জনসংখ্যার সংযুক্ত হয়েছে কানাডার টোটাল পপুলেশনের সঙ্গে। এমপ্লয়মেন্টের প্রসঙ্গ যখন আসলো, তখন যেহেতু স্ট্যাটিস্টিক্স কানাডা আসলে জব মার্কেট, লেবার মার্কেটের সার্ভে করতে গিয়ে তথ্যটি বের করেছে এবং তারা যে এপ্রিল মাসের জব মার্কেটের যে ডাটা রিলিজ করেছে সেটি নিশ্চয়ই আপনারা জানেন ইতিমধ্যে। এটি নিয়ে আমি নিজে অবশ্যই এবার এটি নিয়ে আলোচনা করিনি, কিন্তু এটি নিয়ে পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছে যে এপ্রিল মাসে কানাডায় 90,000 নতুন চাকরির সংস্থান হয়েছে। কিন্তু একই সঙ্গে তারা আবার বলেছে যে আনএমপ্লয়মেন্ট রেট, বেকারত্বের হার সেটি আগের জায়গায় আছে। আবার এমপ্লয়মেন্টের রেট, যারা ঠিক কাজে আছে, ঠিক সেটিও একদমই বাড়েনি, বরং গত বছরের একই সময়ের তুলনায় সামান্যটুকু কমেছে, 0.9% এমপ্লয়েড লোকের সংখ্যা। বিশ্লেষণ করে তারা বলছেন, মানে যারা বিশ্লেষণ করেন এইসব বিষয়গুলো নিয়ে, বিশ্লেষকরা বলছেন যে আসলে মানে যে পপুলেশন গ্রোথ এবং মানে যে নতুন যে জবের কর্মসংস্থান, তার তুলনায়
নতুন জবের বা কর্মসংস্থানের সুযোগের তুলনায় পপুলেশন গ্রোথটা অনেক বেশি বলে আসলে এমপ্লয়মেন্ট রেটটা বাড়েনি, বরং আগের বছরের তুলনায় সামান্য কমে গেছে। এবং এই যে পপুলেশনের যে কথাটি বলা হয়েছে 4,11,000 4 মাসে বেড়েছে, কিংবা এপ্রিল মাসে কেবল 1 লাখ বেড়েছে, এরা সবই হচ্ছে মানে 15 অ্যান্ড অ্যাভাব বয়সের, তার কম বয়সের হিসাব করা হয়নি। অর্থাৎ কানাডায় যারা মানে 15 বছর থেকে তার উপরের বয়সী লোক সংখ্যাটি বেড়েছে। এবং জব মার্কেটের এই যে সার্ভেটি করা হয় সেখানেও এই বয়সেরই হিসাব করা হয়। এপ্রিল মাসের জব মার্কেটের ডাটায় আরও বেশ কিছু উল্লেখযোগ্য বা চমৎকার কিছু তথ্য আছে, সেগুলো নিয়ে আলাদাভাবে আলোচনা করাই বোধহয় সমীচীন। বাট আমি যদি ঠিক এইভাবে বলি যে সেখানে দেখা গেছে যে রেসিয়াল পিপল যারা মানে ইমিগ্রেন্ট আদার দেন হোয়াইট পিপল, তারা সবচেয়ে বেশি মানে তাদের মানে বেকারত্বের দিক থেকে তাদের পরিমাণটা বেশি, সবচেয়ে বেশি ব্ল্যাক ক্যানাডিয়ানরা, এবং সেকেন্ড পজিশনে আছে সাউথ এশিয়ান ক্যানাডিয়ানরা, অ্যান্ড থার্ড পজিশনে আছে চাইনিজ ক্যানাডিয়ানরা। আবার তরুণদের চাকরি না পাওয়ার হার, বেকারত্বের হারটাও উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। অর্থাৎ আমাদের ছেলেমেয়েরা যারা বিশ্ববিদ্যালয় থেকে কলেজ থেকে বেরিয়ে এসে নতুন নতুন জব মার্কেটে ঢুকছে, তারা চাকরি পেতে হিমশিম খাচ্ছে, তারা চাকরি পাচ্ছে না। যদিও হেডলাইন ইনফরমেশনটা হচ্ছে এপ্রিল মাসে 90,000 নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। সো এপ্রিল মাসের এবং টোটাল সামগ্রিক বিষয়টি এই ছিল দর্শক। এই তথ্যগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম। কানাডার জনসংখ্যা বাড়ছে, এপ্রিল মাসে 1 লাখ নতুন মানুষ যুক্ত হয়েছে কানাডার পপুলেশনে, এবং 4 মাসে যুক্ত হয়েছে 4,11,000, যেটি 2023 সালের প্রথম 4 মাসের তুলনায় 46% হায়ার, অলমোস্ট 50%। সো দর্শক, এই ছিল আজকের তথ্য। ভালো থাকবেন সবাই।